মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যতই সময় যাচ্ছে ততই পুরোপুরি একটি নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা ও মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে। আমি হেলাল ভাইকে দিয়ে শুরু করতে চাই। হেলাল ভাই, এই বক্তব্যের মধ্যে এক ধরনের উদ্বেগ আমরা দেখতে পাই যে আসলে জাতি চিন্তিত, সামনে কি হবে তিনি সেই বিষয়টি উল্লেখ করেছেন। আপনি কিভাবে দেখেন আসলে তার এই বক্তব্য? দেখুন, আমি নিজেও চিন্তিত এবং আমার ধারণা পুরো দেশবাসী শঙ্কিত যে আসলে আমরা যে জন্য রক্ত দিলাম সেই রক্তের বিনিময়ে আমাদের যে গণতন্ত্র ও প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল সেটা আসলেই প্রতিষ্ঠিত হবে কিনা। কারণ বর্তমান যে যার উপর দায়িত্ব পড়েছে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেবার, এবং শুধু নির্বাচন না, নির্বাচনের সাথে যে সংস্কার প্রস্তাব ছিল, জুলাই সনদ একটা, যে কিভাবে বাংলাদেশ চলবে আগামীতে স্বৈরাচারের পতনের পরে, সেই কিভাবে চলবে তার একটা বাস্তবায়ন প্রক্রিয়া, এবং সেই বাস্তবায়ন, জুলাই বাস্তবায়ন হবে কি হবে না তার জন্য রাজনৈতিক দলের মধ্যে বিশ্বাস অবিশ্বাস যে তৈরি হয়েছিল তাকে সমাধান দেওয়ার জন্য গণভোটের আয়োজন, গণভোট অনিয়মতান্ত্রিকভাবেই বলা হয়েছিল। আমি অনেক জায়গা বলেছি যে গণভোটটা আসলে প্রয়োজন ছিল কিনা। তারপরেও সমস্ত রাজনৈতিক দলের আপনার এক ধরনের চাপিয়ে দেওয়া এই গণভোট, সেই গণভোটও সবাই রাজি হলো। তারপরেও শঙ্কা কাটছে না। কেন শঙ্কা কাটছে না? কারণ আপনি দায়িত্ব দিলেন যার উপরে, সেই ডক্টর ইউনূস সরকারের উপরে, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি যে ঐক্যমত কমিশন করলেন, সেই ঐক্যমত কমিশনে দেখেন 2 মাস না 3 মাস ব্যাপী, 3 মাস ব্যাপী আমরা বিভিন্নভাবে আলোচনা, তর্ক বিতর্ক করে একটা জায়গায় পৌঁছালাম যে দিস ইজ দ্য চার্টার অফ দ্য জুলাই চার্টার। সেই চার্টারে অনেকে সিগনেচার করবে, অনেকে করবে না, কত রকম কথা। শেষ পর্যন্ত এনসিপি বাদে আমরা সবাই স্বাক্ষর করলাম, এবং এনসিপি এও বলল যে বাস্তবায়ন হওয়ার মতো পরিবেশ না হলে তারা স্বাক্ষর করবে না। দ্যাট ডাজ নট মিন তারা এটাকে ডিনাই করছে না, এবং সমস্ত দলই স্বাক্ষরটা করল। দেখেন, স্বাক্ষর আমরা যে বইতে করলাম, পরবর্তীতে আমাদের কাছে যে বইটা সাপ্লাই করা হলো টোটাল ডিফারেন্ট। আমাদের অনেক কিছু বাদ দিয়ে দেওয়া হলো। বাদই যদি দেবেন তাহলে আমাদের সাথে আলোচনা আবার করা উচিত। প্রশ্নটি সামনে। সুতরাং আমি বলছি যে দায়িত্ব যার কাছে দিলাম তিনিই এখন আমাদের অভ্যুত্থানের সমস্ত শক্তির মধ্যে একটা অনৈক্যের বীজ বপন করছে, এবং তিনি এমন এমন ন্যারেটিভ, এমন এমন কথাবার্তা তুলছেন যে কথাগুলো আমাদের ঐক্যমত কমিশনে আলোচনাই হয়নি। যেমন সংবিধান সংস্কার পরিষদ, এটা নিয়ে কোনো আলোচনাই হয়নি আমাদের ঐক্যমত কমিশনে, সেটাও তিনি তুললেন সেখানে। তাহলে এটা কিভাবে আসবে? তার মানে এটা, এই যে আপনি বলছেন না যে আমাদের মহাসচিব বলছে যে এটা আশঙ্কা, একটা অনিশ্চয়তা, এবং এটার কারণ যে আপনি এমন একজন লোকের হাতে এই দায়িত্ব দিয়েছেন এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার, তিনি আমাদের সেই গল্পের বানরের মতো, ওই বানরের পিঠা ভাগাভাগির গল্প দেখছেন না? কাউকে বেশি দিচ্ছে, যখন আরেকজন কমপ্লেইন করে যে ওকে বেশি দেওয়া হয়েছে, তখন সেটুকু সে খেয়ে ফেলে, একটু বেশি খেয়ে ফেলে, আর এ বলে তাহলে এ বেশি দেওয়া হয়েছে, এরটা আবার খেয়ে ফেলে। সুতরাং এই ঐক্যমত কমিশন আমি দেখলাম রাজনৈতিক দলগুলোকে নিয়ে সেই বানরের পিঠা ভাগের মতো খেলাই মেতে উঠেছে, যে মানে প্রকারান্তরে তিনি এখন, এবং সেই কমিশনই এখন অনৈক্যের একটা প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে, যে আমাদের এবং জনগণকে বোঝাচ্ছে যে রাজনৈতিক দলগুলো ঐক্য হচ্ছে না। আরে ভাই, তুমি তো ঐক্য হতে দিচ্ছ না। যেই কথা তোমার সাথে আমরা বলে আসছি সেই কথা তো আপনি পরবর্তীতে রাখছেন না। আপনি জুলাই সনদ আমাদের কাছ থেকে যেভাবে স্বাক্ষর করে নিলেন, যে কথা বলে, সেই কথাগুলো বাদ দেওয়ার এখতিয়ার কি আপনার আছে? যেমন অনেকে বলছে যে নোট অফ ডিসেন্ট নিয়ে আপনার গণভোট হতে পারে না।
আরে ভাই এইসব তো আলোচনা করে গণভোটই তো হতে পারে না, তারপরেও আমরা রাজনৈতিক বাস্তবতায় আলোচনা করে এক হয়েছি। এখন এই নোট অফ ডিসেন্ট যে আপনি বাদ দিয়ে দিলেন, আপনি একবার কি চিন্তা করলেন না, যদি আপনাদের মতো করে শেষ পর্যন্ত ভোটটা হয়, সেই ভোটে যদি আল্লাহর রহমতে বিএনপি জেতে বা তাদের দল জেতে বা অন্য কোনো দল জেতে, তারাও কিন্তু নোট অফ বিএনপি একা নোট অফ ডিসেন্টেড, অনেকেই নোট অফ, তাদের সেই নোট অফ ডিসেন্টগুলো কি তারা কার্যকর করবে না? যেমন একটা দেখেন, আমাদের সংবিধানের মূল নীতি ছিল ৭২-এর সংবিধানে ধর্মনিরপেক্ষতা। আমরা পঞ্চম সংশোধনীর মাধ্যমে সেটা করেছি, আল্লাহর প্রতি বিশ্বাস, আস্থা এবং বিশ্বাস। আমাদের পার্টির ঘোষণাপত্র সেটা রয়েছে, বিএনপির মূল নীতিও এটা। তা আমরা সংবিধানের মূলনীতিতে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস এটা চাই। আপনি এটা জুলাই সনদে দেননি, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছি। এখন আমরা যদি ক্ষমতা আসলে আমরা এটা বাস্তবায়ন করবো না, তাহলে আপনার এই জুলাই সনদকে তো আপনি হাস্যকর বানাচ্ছেন। আমরা বলেছি যে যে সমস্ত নোট অফ ডিসেন্ট আছে এগুলো সহ জুলাই সনদ হবে, সেখানে ভোটে যারা জিতবে তারা তাদেরটা জুলাই সনদে যা আছে তাও বাস্তবায়ন করবে। এবং আমাদের যে ৩১ দফা আমরা কি বাস্তবায়ন করব না? আমাদের যে ১৯ দফা কর্মসূচি, আমাদের যে ইডিওলজি, এইগুলো বলেই তো আমরা মানুষকে ভোট নিব। জুলাই সনদটা কিন্তু আপনার হিলাল ভাই, জুলাই সনদ স্বাক্ষরের সময় কি এই বিষয়গুলো ছিল না? জুলাই সনদ স্বাক্ষরের সময় নোট অফ ডিসেন্ট সহ ছিল। তারপরে আপনি বললেন যে সংবিধান সংস্কার, এটা ছিল না কিন্তু। তো ২৭০ দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে আপনার এইটা কার্যকর হবে, এটা হয়। এটা হাস্যকর কথা। আমার তো আলী রিয়াজ স্যারের মানে কাণ্ডজ্ঞান নিয়ে আমার এখন প্রশ্ন উঠতে লেগে যেতে, উনি কোন কাণ্ডজ্ঞানে যারা বসছেন যে সংসদ ছাড়াই অটো একটা সংবিধান পাশ হয়, এইটা আমি কোনোদিন দেখিনি। আর একটা দেখলাম যে কি একটা আদেশ, মানে এইটা কনস্টিটিউশনাল অর্ডার যেটা, ওইটা নাকি বিল আকারে আসবে। আমি তো বলি কি বলে, বিল তো আনে সংসদ সদস্যরা, তাই না? বাইরের থেকে একটা বিল আনে, এটা কিভাবে হয়? সেই জন্যই বলছি যে বানরের পিঠা ভাগাভাগির মতো তারা আমাদের নিয়ে খেলছে, এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে খেলছে। রাজনৈতিক দলগুলো উচিত হবে, যেভাবে রাস্তায় রক্ত ঝরিয়েছে তারা এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, তারা নিশ্চয়ই সবাই একটা নির্বাচন যেটা হবে, ডক্টর ইনুস যেটা বলেছে ঐতিহাসিক নির্বাচন, তিনি আবারও বলেছেন যে অনেক বড় বাধা এসে নির্বাচনকে ভণ্ডুল করতে পারে। অর্থাৎ তার কথাও কিন্তু ঠিক থাকছে না। তিনি কিন্তু একবার বললো ঐতিহাসিক নির্বাচন, আর একবার বলছে যে বড় কোনো বাধা এসে ভণ্ডুল করতে পারে। আবার আর একজন বলছে যে আমাদের প্রেস সচিব, তিনি বলছেন যে পৃথিবীর কোনো শক্তি নেই, তাই না? তাহলে যদি সেই নির্বাচনটা হয় এবং সেই নির্বাচনটা যাতে সুষ্ঠু গ্রহণযোগ্য হয়, এই জন্য আমরা রাজনৈতিক দলগুলো যেই জয়লাভ করুক, যেই হারুক, আমরা তো বলছি যে একটা জাতীয় সরকার বলছি কিন্তু। সুতরাং এই নির্বাচনটা যদি আমরা সুষ্ঠু গ্রহণযোগ্য করতে পারি, তাহলে এই ঐক্যমত কমিশনের একটা বড় শিক্ষা হবে যে আপনারা যে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে অনৈক্যের বীজ বপন করেছিলেন, আমরা সেখান থেকে বেরিয়ে আসছি।